জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। এবার এই সাহাবী ডেকে ডেকে বলতেছেন, নবী আঙ্গো বাবার কল্লা কাইটার নামের হাতে দিতে হবে। বলে, হ্যাঁ তুমি না বলছো বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। এবার ওই বাবা ওই জায়গা থেকে কথাটা শুনতেছেন। আমি আপনি যদি হইতাম ভাগার জন্যে পলান করার জন্য বাজান ছোটাছুটি করতাম। বাবা প্রাকের মতন আমার বন্ধুগণ পাকের ওই জায়গায় দাঁড়াইলেন। সাহাবী বাচ্চা মানুষ তরবারিটা নিয়ে ডাইনে গেল না বামে গেল না, ডেকে বলতেছেন, নবীজি আপনি দাঁড়ান, আমি আমার আব্বার কল্লাটা কেটে এনে আপনার হাতে দেই। আবার বলুক সাহাবী একটা দৌড় যখন মারলো বাবার কল্লা কাটার জন্য দৌড় মারতেছে। বাবা দেখেন কত বড় আসে, বাবা জমিনের দিকে তাকায় আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে, জমিনে রে তুমি আল্লাহর কাছে আল্লাহরে কইয়া দিও আমার বড় কপাল ভালো যে আমার ঘরে এইরকম একটা আশিকের রাসূলের জন্ম হইছে। আমার ভাইরা প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এবার বাবাই যখন কান্দে, একটু ডাইনে যায় না বামে যায় না, হন হন করে বাবার দিকে তরবারি নিয়ে দৌড় মারল। আমার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, ছেলেটা ডাইনে গেল না বামে গেল না, বাবার কাছে যাইয়া তরবারিটা বাপের ঘাড় বরাবর রাইখা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন উঁচু করছে, নবীজি দূর থেকে ডেকে বলতেছে, দাঁড়াও, প্রমাণ হয়ে গেছে তুমি বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। তারা হাজিরিন, এইবার যুবক সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সামনে মনে আছে কথাটা, মায়ের সামনে থেকে আব্বাই যখন আমার নিয়ে আইব তোমারে নবীর দরবারে নিয়ে যাবো, আমি বাপের সাথে রওনা দিছি, হঠাৎ করে আমার মায়ের পিছন থেকে ডাক দিয়ে কয়, বাবা শোনো শোনো একটু এদিকে আসো, ব্যাক গিয়ারে আসো। ব্যাক গিয়ার বুঝেন তো, অনেক গাড়ি সামনে গেলে আবার ব্যাগে দেয় না, এটার কয় ব্যাক গিয়ার। তো এইবার অনেক পোলাভান দেখবেন ওই বাজারে যাওয়ার সময় বাপের সাথে দাদার সাথে রওনা দেওয়ার সময় মনে মনে ভাবনা করে, ভয় করে, আমার মায়ে যে ফিসলে আবার ডাক দিল, আমি যদি আব্বারে থুয়ে দাদারে থুয়ে যাইগা, আবার দাদাই নি আমার থুয়ে যাগা। এর লেগে অনেক সময় দেখবেন যে বাপের বগলে খাড়াই কয়, কি কইবা কও, ঠিক না? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের কাছের থেকে দাঁড়ায় বললাম, ওগো মা আপনি কি বলবেন বলেন। আমার বাপে আমার সুন্দর করে কাঁধে হাত দিয়ে বলো, বাবা মায়ে ডাকলে যেতে হয়, মায়ে ডাকলে কেমন যেতে হয়? যদি নফল নামাজও পড়েন, মায়ে যদি আপনারা ডাক দেয়, হযরত উলামায়ে কেরামগণ তাফসীরের কিতাবে লেখেন, তুমি যদি সত্যিকারের আল্লাহর গোলাম হয়ে থাকো, নফল নামাজের নিয়ত ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দাও। কার ডাকে সাড়া দাও? খুব লক্ষ্য রাখবেন, ইয়াকা না'বুদু, তারপরে ফাল ইয়াবুদু, তারপরে ইয়া আইয়ুহান নাসু বুদু। আরেকটা আয়াত আছে সূরা বানী ইসরাইল, আরো অনেক জায়গায় আল্লাহ তাআলা এই আয়াত বলেছেন। আল্লাহ তাআলা উম্মতকে, মানুষকে বোঝানোর জন্য তার হাবিবের উপরে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানাইছেন। সেটা কি? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, বলেন আল্লাহ তা'বুদু, ইয়াকা না'বুদু ফালইয়াবুদু ইয়া আইয়ুহান নাসু বুদু ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহু আকবার। একটা সাবজেক্টের কথা বলতেছি, গোলামি করব কার? আল্লাহর। বাপে দেখলো যে ছেলেটা যখন বলে ফেললো, মা ওইখান থেকেই বলেন, বাপে বললো যাতে বেয়াদবি না হয়, এই জন্য বাপে সুন্দর করে পিছনে হাত দিয়ে কইতে, বাবা মায়ে ডাকলে যেতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, এইবার সাহাবী ডেকে
ডেকে বলতেছেন, দয়ার নবী গো আপনি শোনেন, আমার মা যখন আমার ডাক দিল, আমি প্রথমত ডেকে বললাম, মা গো তুমি যা বলবা ওখান থেকে বলো। আমার বাবা মুহূর্তের মধ্যে আমার কাঁধে হাত দিয়ে আদর করে নম্রভাবে সুন্দর মায়া মাখা কণ্ঠ দিয়ে ডেকে ডেকে বললেন, বাবা মা ডাকলে যেতে হয়, যাও তুমি দেখো মা কি জন্য ডাকে। আগাল নবীজি আমার মা আমার যখন ডাক দিল, বাপরে ওখানে দাঁড়া করে আমি যখন মায়ের কাছে আসলাম, নবী গো আমার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি বাবার সাথে নবীর দরবারে যেহেতু যাচ্ছ, তুমি একটু গেটের বাইরে দাঁড়াও, তাঁবুর দরজার বাইরে দাঁড়াও, আমি ঘরের ভিতর যাব আর আসবো, তোমাকে একটা জিনিস দেব আমি, যেইটা তুমি নিয়ে নবীর দরবারে যাইবা। আবার ডাক দিয়ে বলেন, নবীজি গাও। আমার মা যখন আমাকে দরজার তাঁবুর সামনে, যখন তাঁবুর দরজার সামনে পর্দার বাইরে দাঁড় করাইলো, নবী গো আমি দাঁড়ায় থাকলাম, আমার মা ভিতরে গেল। হঠাৎ করে নজর করে দেখি আমার মা আসতেছেন, কিন্তু মায়ের হাতে এই তরবারিটা দেখতেছি, যেই তরবারিটার গোড়া থেকে আগা পর্যন্ত অনেক ধার। আরে নরসিংদী জেলার বাইরা, ও পাঁচদোনার বাইরা, আমার বন্ধুগণ পাঁচদোনা দক্ষিণ আসমানদের চর এলাকার বাবারা বাইরা, প্লিজ বাজান এতক্ষণ আপনি হেসেছেন, যৌক্তিক হাসা আপনি হাসছেন বাজান, একটু ধৈর্য ধরবেন বন্ধ। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে, মনের অজান্তেই চোখ থেকে আমার বন্ধুগণ পানি ঝর্ণার মতন পড়বে। একটু বাজান দিলটা নরম করা চাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আবার ডাক দিয়ে বলেন, নবী গো আমার মা যখন আসতেছেন ঘরের ভিতর থেকে, আমি নজর করে দেখতে পাইলাম আমার মা একটা তরবারি নিয়ে আসতেছে, ছোট্ট একটা খঞ্জর, কিতাবের ভাষায় আছে ছোট্ট একটা ছুরি। মা গো তুমি ছুরি কেন নিয়ে আসতেছ? এবার আমার মা আমার কাছে ছুরিটা এনে দিয়ে বলল, ও বাবা তুমি নবীর দরবারে যাইতেছো বাবা, এই নাও তুমি ছোট্ট তরবারিটা নিয়ে যাও, তোমার কোমরে তুমি রেখে দিও, যদি তোমার নবী তোমার কাছে চায় তাইলে তুমি বের করে দিও। কেন গো মা এই ছুরি দিয়ে কি হবে গো মা? নবীজি আমার মা ছুরিটা হাতে নিয়ে বলল, বাবারে আমি গত রাত্রে স্বপ্ন দেখছি এই ছুরি দিয়া আল্লাহ রব্বুল আমিন তোমাকে জান্নাতের টিকিট দিচ্ছে। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি আমার মা গত রাত্রে স্বপ্ন দেখছে আপনি নাকি আমাকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছেন, ভুলে গেছেন মনে হয়। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি পড়েন ওয়াদুখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নবীজি আজকে আপনার তরবারি চাওয়া দেখে মার স্বপ্নের সাথে মিলে গেল। এইবার নেন ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা নেন। নবীজি বললেন, বাক্স মুক্ত করো, কবর মুক্ত করো, খোলস মুক্ত করো। আবার বন্ধুরে এই তরবারি থেকে যখন খোসাটা ছোটানো হলো, কোষ মুক্ত করা হলো, বাক্স মুক্ত করা হলো, কবর মুক্ত করা হলো, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা তোমার বাবা কোথায়? বলে, ওই তো বাবা ওই জায়গায়। বলে, এই ছুরিতে ধার আছে কম না বেশি? সন্তানটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বলেছে এই তরবারিতে অনেক 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 ধার। নবীজি ডেকে ডেকে বলতেছেন, তাহলে ভালোই হলো, এই নাও তরবারিটা তুমি আবার নাও। সাহাবীরা একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, কিরে ভাই এইভাবে নবীজি এই বাচ্চাটার তরবারি চায়, আবার বাচ্চাটার হাতে তরবারি দিয়ে দেয়। বুঝলাম না ঘটনা কি হইল, বুঝলাম না কি জানি করে। এবার বাজান রে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারিটা দিয়া আস্তে করেছেন সন্তানটার এই শিশু সাহাবীর হাতে দিয়া ডেকে ডেকে বলতেছে, তুমি একটু আগে বলেছো তুমি আমাকে ভালোবাসো, কেমন ভালোবাসো? জবাবে বলেছো,
ইবাদত মনে করে বলেছো তোমার ওই বাবার চাইতে মায়ের চাইতে এমনকি তোমার জীবনের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো। যদি তাই হয় প্রমাণ দাও, প্রমাণ দাও। সাহাবী বলতেছেন কেমনে প্রমাণ চান গো নবীজি? নবী আমার ডাক দিয়ে বললেন এই তরবারিটা নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে তোমার এই বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। তোমার এই বাবার কল্লাটা আমার হাতে কেটে এনে দাও। এবার বাজান রে বাবাই কিন্তু দূর থেকে শুনল। প্লিজ আমার দিক তাকাবেন। আমার বন্ধু রে নবীর প্রেম অন্তরে থাকলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্লিজ দিলটা নরম করবেন বন্ধু। একটু দেখেন তো দেখি চোখের পানি হাকিকতান ফলানো যায় কিনা। কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। এবার এই সাহাবী ডেকে ডেকে বলতেছেন নবী আঙ্গো বাবার কল্লা কাইটার নামের হাতে দিতে হবে। বলে হ্যাঁ তুমি না বলছো বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। এবার ওই বাবা ওই জায়গা থেকে কথাটা শুনতেছেন। আমি আপনি যদি হইতাম ভাগার জন্যে পলান করার জন্য বাজান ছোটাছুটি করতাম। বাবা প্রাকের মতন আমার বন্ধুগণ পাকের ওই জায়গায় দাঁড়াইলেন। সাহাবী বাচ্চা মানুষ তরবারিটা নিয়ে ডাইনে গেল না বামে গেল না, ডেকে বলতেছেন নবীজি আপনি দাঁড়ান, আমি আমার আব্বার কল্লাটা কেটে এনে আপনার হাতে দেই। আবার বলুক সাহাবী একটা দৌড় যখন মারলো বাবার কল্লা কাটার জন্য দৌড় মারতেছে। বাবা দেখেন কত বড় আসে। বাবা জমিনের দিকে তাকায় আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার বলে জমিনে রে তুমি আল্লাহর কাছে আল্লাহরে কইয়া দিও আমার বড় কপাল ভালো যে আমার ঘরে এইরকম একটা আশিকের রাসূলের জন্ম হইছে। আমার ভাইরা প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এবার বাবাই যখন কান্দে একটু ডাইনে যায় না বামে যায় না, হন হন করে বাবার দিকে তরবারি নিয়ে দৌড় মারল। আমার নবীজি তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ছেলেটা ডাইনে গেল না বামে গেল না, বাবার কাছে যাইয়া তরবারিটা বাপের ঘাড় বরাবর রাইখা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন উঁচু করছে, নবীজি দূর থেকে ডেকে বলতেছে দাঁড়াও, প্রমাণ হয়ে গেছে তুমি বাপের চাইতে আমার বেশি ভালোবাসো। ছেলেটা যখন দাঁড়ায় গেল জিবরাইল আমিন নবীকে জানায় দিলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি আপনি ধরতে বলেছেন, আপনি তার বাবার কল্লা কাটতে বলেছেন, ছেলেটা একটা দৌড় মারছে, আবার আপনি দাঁড়াইতে বলছেন কল্লা লাগবো না, ছেলে থাইমা গেছে। প্রমাণ হয়ে গেল গো নবীজি এই ছেলেটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ভাইরা এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবী রে তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তুমি দৌড়াইয়া আমার কাছে আসো, আমার বুকের সাথে তুমি বুক লাগাও। আল্লাহু আকবার। প্লিজ বাজান কেউ উঠবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। আমার ভাইরা কারো দাওয়া দেখে কেউ যাবেন না। একটু ক্ষেত্রটা তৈরি হয়ে গেছে বাজান, যার ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনারে মহব্বত করে।
কে কোন দিন মরে যাব আমার বন্ধুগণ আপনারও জানা নাই, আমারও জানা নাই। বাইরে আগামীকাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, এইবার সাহাবী বাপের কাছে তরবারি দিয়ে দিল, আর নবীজি ডেকে ডেকে বলে, বাপে বুতে মিল্লা আমার কাছে আসো। বাবা নবীর কাছে আসলো ছেলেরে নিয়া। নবীজি ছেলেটাকে ডাক দিয়ে বলে, তুমি যেই ভালোবাসা প্রমাণ করেছ, তোমার জায়গা আমার বুকের সাথে, আসো না তোমার লগে মুআনাকা করব, তুমি আমার বুকে আসো। এইবার বাবা আবার ছেলেটার গায়ে হাত দিয়ে বলে, আদর করে বলে, নবী ডাকলেও দেরি করতে নাই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি অজগুবি কোন কথা বলার জন্য আসি নাই। বাবার অর্ডার মোতাবেক যখন ছেলেটা বাপের নবীর কোলে গেল, নবীজি জরা দুইরা কান্না কান্না ভাব নিয়ে তার বাবারে ডাক দিয়া কয়, তোমার এই ছেলে আল্লাহর হুকুম মতে আমার তরিকা মতে চলে আল্লাহকে এত হাত করে ফেলেছে। আমি নবীজি বলে দিচ্ছি, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে না জানাইয়া কবরে দিও না। কেন গো নবীজি? আর নবী বললে, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে জানাইবা, আমি নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তার লাশটা গোসল করায় দিব, আমি নবী নিজেই তার গায়ে কাপড়ে কাপড় পেঁচায় দিব। এই কথাগুলি শুনে আমার বন্ধুগণ বালক সাহাবী কান্দার বলে, আব্বু গো, মাই কইছে বাপ মার দোয়া তাড়াতাড়ি কবুল হয়, আল্লাহরে কও না এই সুকপাল যেন তাড়াতাড়ি হয়। আমার নবী নিজে হাতে আমারে গোসল করাইব। বাজানে এই জন্যই তো আমি খোদার কাছে, আমি নিন্দিত মানুষ দুনিয়ার মানুষের কাছে, আমি প্রায় দিন আল্লাহর কাছে কান্দিয়ার কই, আল্লাহ আমারে তুমি মদিনায় মরণ দিও, নবীজির জায়গায় আমি থাকতে চাই। নবী যে মদিনায় শুয়ে আছে ওই মদিনায় যেন আমার লাশ দাফন হয়। হযরত ওমর বলেন, আম্মা জান আয়েশার মুখ থেকে শুনেছি, আম্মা জান আয়েশা বলেছে, পৃথিবীর প্রতিটি মুসলমান নর নারীর দুইটা দোয়া বেশি বেশি করা দরকার। এক নাম্বার হলো মরণ হইলে যেন শহীদি মরণ হয়, দুই নম্বর হলো মরণ হইলে যেন মদিনার রওজার দেশে হয়। প্লিজ, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কি দোয়া করে দেব? কেউ মাথাটাও নাড়াবেন না। সামনে করুন একটা চিত্র আমি তুলে ধরতেছি, ইবাদত দেখেন কারে বলে। আমার ভাইরা, এইবার বালক সাহাবী বাবার দিকে যখন ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমার মরণ দেয়। এবার বাবা কান্দে ডাক দিয়ে বলে, নবী ও, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার এই ছেলের মুখ থেকে আমি আর বেশি দিন আব্বা ডাক শুনতে পারবো না, অচিরেই বুঝি ছেলেটা মারা যাবে। এ বন্ধু এবার ডেকে ডেকে বলল, ঠিক আছে নবীজি, আমার ছেলে যেদিন মারা যাবে আপনি রে না জানায় মাটি দিব না। বাজান আমি আর লম্বা করব না, অল্প কয়েক মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া হাত তুলব। প্লিজ কেউ উঠবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। যেহেতু আল্লাহ দয়া করে প্রতিটি বছর রমজান মাসে সোনার মদিনে আল্লাহ আমার দয়াবশত রেখে দেয়, ঈদ করে তারপরে দেশে আসি,
এবারও আপনাদের জন্য আমি দোয়া করব। এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন, আল্লাহ পাক আজকের দোয়া ফিরাই দিবে না ইনশাআল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনার মহব্বত করে, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এবার এই বালক সাহাবীকে নিয়ে যখন বাবায় বাড়ির দিকে রওনা দিছে, নবীজি আবার পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা মনে রাখো তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমারে না জানায় তুমি মাটি দিবা না, রাত্রে মরুক আর দিনে মরুক তুমি কিন্তু আমারে না জানায় মাটি দিবা না। এইবার আমার বন্ধুগণ সাহাবী বললেন ইনশাআল্লাহ। এবার বাজান রে যখন বাড়ির দিকে চলে গেল, বাড়িতে যাইয়া বাবার মুখটা কেমন জানি মলিন, স্বামীর মুখটা যখন মলিন দেখলো, বিবি ডাক দিয়ে কয় কি গো গেলা হাসি মুখ লইয়া, কেমন জানি মুখে কেমন জানি মুখটা মলিন দেখা যায়, কি হয়েছে চিন্তা মগ্ন কেন বুঝলাম না কিছু। বাবা কান্দার ডাক দিয়ে বলে বিবি রে আমরা এই ছেলেরে যা খাওয়ানোর দরকার খাওয়া দাও, আদর করে দাও, অচিরেই ছেলেটা মারা যাবে। কেননা তুমি জানো না নবীজি আর আল্লাহ গোফলারে পছন্দ কইরা ফেলাইছি। মা আমার বন্ধুগণ, মা যদি কথা শোনে, মাই যদি শুনে, আমার পোলা বাঁচবো না, আমার মাইয়া বাঁচবো না। দুনিয়াতে এমন কোন মা নাই না কান্দা পারে, কথা কোন ঠিক না বেঠি? আরে বাবাজি, মা ডাক দিয়ে কয় কি হয়েছে খুলে বলেন। স্বামী ডেকে ডেকে বলতেছে নবীজির প্রেম এতটাই করেছে তোমার আমার ছেলে, আল্লাহ পছন্দ করে ফেলেছেন, আর নবীজি বলে দিয়েছেন সে মারা গেলে আমারে না জানে মাটি দেওয়া যাবে না। নবীজি তারে নিজে গোসল করায় দিব, নিজে তার গায়ে কাপড়ের কাপড় পেঁচায় দিবে, নিজে নবীজি জানাজান ইমামতি করবে, নবীজি নিজে কোলে করে নিয়ে তার লাশটা কবরে নামাবে। আর বন্ধুরা আল্লাহর বান্দি কান্দার ঢাক দিয়ে বলে স্বামী গো আমি তো আমার এই ছেলেরে আগে থেকেই আল্লাহ রাস্তায় দান করে রেখেছি, কিন্তু এত তাড়াতাড়ি যাবে এটা তো আমি ভাবি নাই। ঠিক আছে আল্লাহর পক্ষে আমিও রাজি আছি। বাজার মায় আর সামনের দিকে আগাইলেন না, কিন্তু দ্রুত গতিতে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই হঠাৎ করে কেমন করে যেন বাজার এই বালক সাহাবীর গায়ে জ্বর চলে আসলো। এত জ্বর, চোখ দুইটা লাল হইয়া গেছে, নিচের ঠোঁট উপরের সাথে বাড়ি খায় কাঁপতে কাঁপতে, প্রচন্ড গায়ে জ্বর চলে আসে, তাপমাত্রা বেড়েছে। এইবার সাহাবীর বাবা কান্দার কয় বিবি রে নবীর দোয়া কবুল হইয়া গেছে, আঙ্গো পোলার গায়ে দেখ কেমন জড়াইছে। বাজান ছোট্ট ছেলে, বালক ছেলে, বালক সাহাবী, আল্লাহু আকবার। এত জ্বর তারপরও কান্দে না। মা আর বাপ দুইজন মিলে কান্দতেছে। আমরা অচিরে আব্বা মা ডাক শোনা থেকে মাহরুম হয়ে যাব। মা বাবার কান্না দেখে এবার এই বালক সাহাবী চোখের পানি ছেড়ে কান্দে, আর দেখে দেখে বলে আম্মু আব্বু তুমিও জানো আমিও জানি, আমগো এলাকার বহু মানুষ জানে আমি মারা গেলে নবীরে খবর দিলে নবীজি আই আমার দাফন করো, নবীজি আমার জানাজার নামাজ পড়াইব, নবীজি আমারে কোলে করে নিয়ে মাটি দিবে, নিজে নবীজি কোলে করে কবরে নামাবে। বলে হ্যাঁ। এবার ডেকে ডেকে বলে মাগো আমার একটা ওয়াদা দিবানি। বলে কিরে ভূত? ডেকে ডেকে বলতেছে মাগো আগে তো খুব খুশি লাগছিল নবীর এই কথাটা শুনে, কিন্তু এখন আমার মনের ভিতরে ইতিম নবীর নিয়া আমার ভিতরে একটা চিন্তাই জাগেছে গো মা। মার বাবা কয় কি? কেঁদে কেঁদে বলে মাগো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। বুখারী শরীফ আছে। আবু জাহেলের বাড়ি এই সাহাবীর বাড়ি থেকে 3 মাইল দূরে। বলে তাতে সমস্যা কি? ডাক দিয়ে বলে মাগো আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে 3 নবীর খবর দিও। মাগো
রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। কেন রে বাবা? কেঁদে কেঁদে বলে নবী ও মা গো, নবীজি যদি রাত্রির অন্ধকারে আমাকে মাটি দেওয়ার জন্য আসে, নিষ্ঠুর আবু জাহেল, আমার নবীর মা নাই বাবা নাই, আমার এতিম নবীর একা পাইয়া মারবে। ওগো মা, আমি আমার জীবনে চাইতে, তোমার চাইতে, বাপের চাইতে এতিম নবীর বেশি ভালোবাসি। তাই বলি মা গো, আব্বু গো, যদি আমি দিনের বেলায় মারা যাই তাইলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নেই। বাপ আর মা দুইজনে ছেলেটার পাশে বসে কান্দার বলে, বাবারে কি দেইগা কি বুঝা তুই এই তো এত নবীদের পাগল হয়ে গেছ। বাবারে তুই একটা ওয়াদা আমরা রে দে, আল্লাহ যদি তোরে জান্নাত দেন আমাকে তুই আর জান্নাতে যাবি না। আমার বাইরে মা তার মনের কোনো দুঃখ প্রকাশ করে নাই। আবার বাইরে মা বুঝে ফেলেছে ছেলে বাঁচবে না, তারপরও নেকড়া বিদায়া বিদায়া জলপট্টি অর্থাৎ পানি দিতেছে বারবার ছেলেটার মাথায়। ছেলেটা ডাক দিকা, মা তুমি তো আমার অনেক ভালোবাসো, আমি কিন্তু নবীজি রে অনেক ভালোবাসি। ওয়াদা দাও না মা, দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিবা, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিবা না। আমি চাই না আমার কারণে নবী মায়ের খায়, আমি চাই না আমার কারণে নবীজি কোনো কষ্ট পায়। আর সাহাবীর বাবা আর মা ডাক দি কয়, বাবা রে যা ওয়াদা দিয়ে দিলাম, তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দেব, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দেব না। আল্লাহর কি মহিমা, এই সাহাবী ঠিকই রাতে মারা গেল। আবার বাইরে সাহাবীর বাবা আর মা নবীরে না জানাইয়া নির্দিষ্ট কয়েকজন লোকদেরকে নিয়ে, এলাকার পরিচিত লোকদেরকে নিয়ে মাটি দিয়ে দিলেন। দাফন শেষ হয়ে গেল, কবর দিয়ে ফেললেন, জানাজা হয়ে গেল। কবর যখন দিয়ে দিলেন, পরের দিন একজন সাহাবী নবীর কাছে যায়, কয় নবী গো, আপনি খবর পাইছেন নি? আপনার তরিকা মতে, আল্লাহর হুকুম মতে যে একটা পাগল চলাচল করত, বাপের কল্লা কাটতে কইছেন, দৌড় মারছিল, থামতে বলছেন, আর কাটে নাই। ওই পাগলটা মারা গেছে, আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়ায় বলতেছেন, দেরি করো কেন, আমি নিজেই তার লাশটা ধোয়াবো, চলো যাই, তাকে আমি নিজে কবরে নামাবো। এই সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবী গো আর যাইতে হবে না, তার মা বাপ নামনেরে না জানাইয়াই কবর দিয়া দিছে। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে কয়, বলো কি? এটা তো আমার আল্লাহ জানে, এরপরও যেহেতু আল্লাহ আমার জানায় নেই, মনের ভিতরে কিছু লুকে আছে। এবার আল্লাহ নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, চলো যাই ওই পাগলের দরবারে, ওই আল্লাহর বান্দার বাড়িতে। আর ওই সাহাবীর বাড়িতে নবী চলে গেলেন, যাইয়া ডাক দিয়ে বলে, কি গো আল্লাহর বান্দা বান্দি, আমারে তোমার ছেলে যখন মারা গেল, আমারে না জানে কেন কবর দিলা? এবার এই মা আর বাবা, সাহাবীর বাপ আর মা দুজনে কান্দার কয়, নবী গো আমাদের ছেলে, ছোট্ট ছেলে, এত ভালোবাসে আপনি রে, মরণের আগেও আপনার প্রেম নিয়ে মরে গেছে। বলে কেমনি? ডেকে ডেকে বলে, নবী গো আঙ্গো পোলায় আমাদেরকে বলছি, মা গো যদি দিনের বেলায় মারা যায় নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নাই। নবীজি যদি রাত্রিকালীন অবস্থায় আসে, আবু জাহেলের মেজাজ ভালো না, আবু জাহেল আমরা রীতির নবীর গায়ে হাত তুলব। নবী যদি আমাকে মাটি দিতে আইসা মার খায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমগো পোলায় আপনার এইভাবে ভালোবাসে। আল্লাহ তাআলা তার গোলামকে রাত্রিবেলায় নিয়ে গেছে, এই জন্য আপনার খবর দেই নেই। আমার নবীজি চোখের পানি দিয়া দাড়ি ভিজে কান্দে, দাড়ি মুবারক ভিজে ভিজে যায়। নবীজির গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে। নবীজি চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, ওই পাগলের কবর কোথায়? আবার একটু মাকবারের কাছে নিয়ে যাও। সাহাবীর মার বাপ ডাক দিয়ে কয়, ওই তুই জায়গায় কবর দিছি। নবীজি আরো কয়েকজন জান্নাত প্রাপ্ত সাহাবীদেরকে নিয়া এই কবরের কাছে যাইয়া, কবরের কাছে যাইয়া কবরের উপরে হাত রাইখা আর হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই ছেলেটা আমাকে ভালোবাসতে বাসতে মরেছে, আমিও তারে ভালোবাসি, তুমি দিয়া দাও, তুমি যদি রাজি থাকো তার পক্ষে দাও না হাসি। সাহাবীর মা কান্দে, বাবাও কান্দে, আর ডাক দিয়ে বলতেছেন, নবী কি কয়? আল্লাহরে হাসি দিতে কয়। আমার বাইরা সব মানুষ জমা হয়ে গেল। নবীজি আল্লাহরে হাসতে কয়, এই ছেলেটার পক্ষে আল্লাহরে হাসতে কয়। মায়ের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ হাসলে কি হবে? নবী কান্দার ডাক দিয়ে কয়, ছেলেটা যেহেতু মরার আগেও বলছে আমি নবীকে ভালোবাসি, আর আমি কইছি আল্লাহ তুমি দিয়ে দাও হাসি, যদি আল্লাহ দেয় হাসি তোমার ছেলে হয়ে যাবে জান্নাতবাসী। এবার বাপার মা ডাক দিয়ে কয়, নবী আল্লাহ কি সত্যই হাসি দিবে? বলে একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, নবীজি আল্লাহ পাক এই গোলামের পক্ষে হাসি দিয়ে দিছে, জান্নাতি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এবার ডাক দিয়ে বললেন, আমার কোন উম্মত যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এইভাবে চলে, এইভাবে চলতে চলতে যদি দুনিয়া ত্যাগ করে, তার জন্য কবরটা আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবে। দুনিয়ায় করবে ইবাদত, মরার পরে পাবে ইবাদতকারীরা জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্লিজ আমার ভাইরা, বস্তাবর্তী ওয়াজ লাগে না, এই সামান্য ওয়াজই ইবাদতের দিকে মন ঝুঁকায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল ক্ষেত্রে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। যারা দাঁড়িয়ে আছেন বসেন, আমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে নিয়ে গভীর রজনীতে হাত তুলব, কাবা ধরা হাত উঠাবো, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আগামীকালকে মাহফিলে নিজেরা আসবেন, অন্যজনকে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আশাতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? দোয়া না করে দেবেন গা ভাইয়ারা, মোনাজাত না করে চলে যাবে। তাইলে আমরা সকল ক্ষেত্রে কার গোলামি করব? গোলামিটা হতে হবে কার হুকুম মতে? আল্লাহর হুকুম মতে। কার তরিকা মতে? বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে ইনশাআল্লাহ।